মোবাইল দিয়ে কিছু ভালো মানের ছবি তোলার চেষ্টা করছি। কারণ মোবাইল দিয়ে তোলা ছবিগুলো অনলাইনে বিক্রি করা সম্ভব এবং লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। তবে ছবি বিক্রি করে যদি আপনি ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিশেষ কয়েকটি বিষয়ে ধারণা রাখতে হবে। নাম্বার ওয়ান, বেসিক ফটোগ্রাফি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। নাম্বার টু, প্রপার ওয়েতে শাটারস্টকে অ্যাকাউন্ট খোলা জানতে হবে। নাম্বার থ্রি, তাদের পলিসি এবং রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে বিশেষ ধারণা থাকতে হবে। এই কয়টি বিষয় যদি আপনি খুব ভালোভাবে করতে পারেন, তাহলে অবশ্যই আপনার নিজের তোলা ছবিগুলো অনলাইনে বিক্রি করে ইনকাম করতে পারবেন। তো চলুন দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। প্রথমে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে শুটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করুন। তারপর গেট স্টার্টেড এখানে ক্লিক করুন। তারপর এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী নামটি সিলেক্ট করুন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করুন, যে ইমেল অ্যাড্রেসটি আপনার ব্রাউজারে লগ ইন করা আছে। তারপর এখানে আপনার পাসওয়ার্ডটি ব্যবহার করুন। অবশ্যই আপনি একটি শক্ত পাসওয়ার্ড ব্যবহার করবেন। তারপর নেক্সটে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য যে ইমেলটি ব্যবহার করেছেন সেই ইমেলটির মেসেজ চেক করুন। দেখুন এখান থেকে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল এখানে ক্লিক করুন। থ্যাঙ্কস, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। এখন আপনি তার আগের পেজে চলে এসে রিফ্রেশ করুন। তারপর এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস, ভোটার আইডি কার্ড এবং সঠিক তথ্য ব্যবহার করে ফিল আপ করুন। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ ব্যবহার করুন। তারপর এখান থেকে আপনার লোকেশন, আপনি কোথায় থাকেন, সবকিছু সুন্দর করে সিলেক্ট করুন। তারপর নেক্সটে ক্লিক করুন। শেষ, আমাদের যথেষ্ট কন্ট্রিবিউটারে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আমরা গো টু ইউর ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণরূপে শেষ। তারপর আপনি আপনার ছবিগুলো আপলোড করার জন্য ডান পাশে অ্যাড অপশনে ক্লিক করুন। আপলোড মিডিয়া এখানে ক্লিক করুন। এখান থেকে সিলেক্ট মাল্টিপল ফাইলস এখানে ক্লিক করুন। তারপর আপনার ছবিগুলো যেখানে রাখা আছে সেখান থেকে ছবিগুলো সিলেক্ট করুন। দেখুন আমাদের ছবিটি আপলোড হচ্ছে। তারপর নেক্সট ক্লিক করুন। শেষ, আমাদের ছবি আপলোডের প্রথম ধাপ কমপ্লিট। একটি ওয়েবসাইটে একটি ছবি আপলোড করতে হলে বেশ কিছু ধাপ পার করতে হয়। তো আমাদের ছবিগুলো আপলোড করাতে এবং অ্যাপ্রুভ করাতে মোট ৩টি ধাপ পার করতে হবে। তো আমাদের ছবিগুলো এখন টু সাবমিট এই অপশনে আছে। তো এখান থেকে আমাদের ছবিগুলো পেন্ডিংয়ে নিতে হবে। সেজন্য ছবির উপর ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে
ছবির একটি সুন্দর ডিসক্রিপশন লিখতে হবে। তো আমি আমার ইমেজের ডিসক্রিপশন লিখে দিলাম। তারপর এখানে কিওয়ার্ড থেকে বেশ কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নেবেন। তারপর আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার ইমেজের ক্যাটাগরি অনুযায়ী একটি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। শেষ। এখন আপনি ছবিটি সাবমিট করবেন। সবকিছু ঠিক থাকলে অবশ্যই আপনার ছবিটি পেন্ডিং এ চলে যাবে। তো দেখুন আমাদের ছবিটি এখন পেন্ডিং এ চলে আসছে। এখান থেকে নেক্সট 5 দিন পর আপনার ছবিটি রিভিউতে চলে যাবে। রিভিউতে যাওয়ার পরে আপনার ছবিটি অ্যাপ্রুভ হবে। তো আমাদের মূল কাজ হচ্ছে ছবিটি অ্যাপ্রুভ করানো। আর অবশ্যই আপনি যে ছবিগুলো আপলোড করবেন, ছবিগুলো আপনার নিজের হতে হবে। আপনি যদি গুগল অথবা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপলোড করেন, এটা কোনোদিনই অ্যাপ্রুভ করবে না। তাই অবশ্যই কোনো প্রকার ডাউনলোড করা ছবি আপনি অ্যাপ্রুভ করানোর চেষ্টা করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টের ক্ষতি হতে পারে। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।